বাংলাদেশে ভদ্রবেশী ভণ্ড এমপি মন্ত্রীদের একেবারে শায়েস্তা করতে সোজা স্পেশাল গোয়েন্দার টিম নিয়ে এবার মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতার চেয়ারে বসেই যারা ভেবেছিলেন আগের মতো লুটপাট আর পকেট ভরার উৎসব শুরু করবেন, তাদের একেবারে আক্কেল গুরুম হওয়ার জোগাড়। দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কায়েম করার আগেই এমন এক চরম ধাক্কা আসতে চলেছে যা দেখে বাঘা বাঘা নেতাদের ইতিমধ্যেই কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, ভেতরে ভেতরে আসলে কি এমন ছক কষা হয়েছে? কিভাবে এই স্পেশাল টিম ঘাঘু নেতাদের নাকানি চুবানি খাওয়াচ্ছে, আর কাদের কাদের আমলনামা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর হাতে এসে পৌঁছে গেছে, তা নিয়েই যেন আজকের এই বিশেষ প্রতিবেদন। সবকিছুই পরিষ্কার করে খোলাসা করা হবে। যারা এতদিন ধোয়াছোঁয়ার বাইরে, তাদের কিভাবে টাইট দেওয়া হচ্ছে সে রুদ্ধশ্বাস কাহিনী আজ বেরিয়ে আসবে, যা দেখে অনেকেরই চোখ কপালে উঠবে। হাসিনার সরকারে টানা ১৫ বছরে সে অন্ধকার সময় পার করে বাংলাদেশ এখন সম্পূর্ণ নতুন যুগে পা রেখেছে। বিগত ১.৫ দশকে দেশে কেবলই চলেছে দুর্নীতি, তদারকি আর পরিবারতন্ত্রের একচেটিয়া রাজত্ব। ক্ষমতার চেয়ারে বসে যে যার মতো ছুরি ঘুরিয়েছে আর নিজেদের আখিরই গুছিয়েছে। জনগণের টাকা মেরে নিজের পকেট ভারী করার সেই পুরনো খেলা সবাই দেখেছে। কিন্তু ২০২৬ সালে নির্বাচনের পর ক্ষমতার চাবিকাঠি যখন তারেক সরকারের হাতে এলো, তখন সবার মনে একটা বড় সন্দেহ উকি দিচ্ছিল। বিএনপির নেতারাও কি আগের সেই পুরনো পথে হাঁটবেন, নাকি শাসন ধারায় সত্যিই কোনো জাদুকরি পরিবর্তন আসবে? তারাও কি সুযোগ পেয়ে সাধু সাজার ভণ্ডামি করে পকেটটাকে ভারী করতে শুরু করবেন? নতুন এই রাষ্ট্র ব্যবস্থার সামনে এটাই ছিল সবচাইতে বড় পরীক্ষা। আর এই পরীক্ষাতে একেবারে পাক্কা খেলোয়াড়ের মতো চাল দিয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছেন, এবার আর কোনো ফন্দি ধোপে টিকবে না। পুরনো সেই পচা রাজনীতির দিন এখন শেষ হয়ে গেছে চিরতরে। এখন শুধু কাজের হিসেবটুকু নেওয়া হবে। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিজ দলের রুই কাতলাদের দিকে সবচেয়ে কড়া নজর দিয়েছেন। দল ক্ষমতায় এসেছে মানেই যে যার মতো লুটপাট করবে, এমনটা তিনি কোনোভাবেই হতে দেবেন না, রাজিও নন। তারেক সরকারের একদম কড়া বার্তা হলো, ক্ষমতার অপব্যবহার করলেই সোজা সাইজ করা হবে। যারা ভেবেছিলেন এবারও পুরনো কায়দায় কমিশন বাণিজ্য আর টেন্ডারবাজি করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হবেন, তাদের রীতিমতো ঘাম ছুটে গেছে। কারণ প্রধানমন্ত্রী নিজেই এখন তার দলের মন্ত্রী এমপিদের ইশারায় নাচিয়ে ছাড়বেন। শুধু মুখের কথায় নয়, একেবারে মাঠে নেমে তিনি তার দাপট বুঝিয়ে দিচ্ছেন কড়ায় গণ্ডায়। আর এই কঠোর পদক্ষেপের কারণে অনেকেরই মাথায় এখন হাত ওঠার উপক্রম হয়েছে। দলের ভেতরে যারা নিজেদের অলিখিত রাজা ভাবতেন, তাদের এখন লেজ গুটিয়ে পালানোর দশা। কেউ আর আগের মতো বুক ফুলিয়ে অন্যায় করার সাহস পাচ্ছেন না। সবার মনে একটা চাপা ভয় কাজ করছে, কখন জানি কার ঘাড়ের উপর বিপদ এসে পড়ে। সবচেয়ে পিলে চমকানো খবর হলো, সরকারের মন্ত্রী ও এমপিদের প্রতিটি পদক্ষেপ মাপার জন্য একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকে চরম গোপনীয়তার সাথে দায়িত্ব দেওয়া হয়েছে। এই স্পেশাল টিমের কাজই হলো মন্ত্রী এমপিদের হাড়ির খবরগুলো বের করে আনা। তারা কোথায় যাচ্ছেন, তারা কি করছেন, কাদের সঙ্গে ব্যবসা করছেন, আর গোপনে কোনো টেন্ডার বা কমিশন বাণিজ্যের ফাঁদ পাচ্ছেন কিনা, সবকিছু এখন গোয়েন্দাদের হাতের মুঠোয়। আর এই টিম কিন্তু শুধু নজরদারি করে বসে নেই, তারা সম্ভাব্য সব অনিয়মের তথ্য একেবারে নিখুঁত প্রমাণসহ জোগাড় করছে। এরপর ঠিক প্রতি ২ সপ্তাহ অন্তর অন্তর এই গোপন রিপোর্ট সরাসরি চলে যাচ্ছে প্রধানমন্ত্রীর টেবিলে। ভাবতে অবাক লাগে না? যারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন, তাদের এখন থরথর করে কাঁপার দশা। কখন কার নাম এই গোপন ফাইলে যে উঠে যায়, সে আতঙ্কেই তো অনেকেরই রাতের ঘুম আর হারাম হয়ে গেছে। গোয়েন্দাদের এই ছক এতটাই নিখুঁত যে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। গোয়েন্দাদের এই স্পেশাল টিম মাঠে নামার পরপরই যে ফলাফল আসতে শুরু করেছে, তা দেখে রাজনীতি পাড়ার অনেকেরই চোখ যেন ছানা পড়া। এরই মধ্যে তারেকের কেরামতি হাড়ে হাড়ে টের পাচ্ছেন, শুরু করেছেন অনেক দাপুটে নেতারা। প্রাথমিক তদন্তে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা রীতিমতো বোমা ফাটানোর মতো। ইতিমধ্যে 2 জন মন্ত্রী,
3 জন প্রতিমন্ত্রী এবং অন্তত 23 জন সংসদ সদস্যের সন্দেহজনক কর্মকাণ্ডের ফিরিস্তি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে গেছে। এই নেতারা গোপনে যেসব প্রশ্নবিদ্ধ কাজ করেছিলেন তার সব প্রমাণ এখন সরকারের কাছে মজুদ। এটি শুধু কোনো সাধারণ সতর্কবার্তা নয়, বরং এটি একটি পরিষ্কার লাল কার্ড। দলের ভেতরে থাকা এসব নেতাদের কড়া ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে, ক্ষমতায় থাকা মানেই যা খুশি তাই করার লাইসেন্স নয়। এই 23 জন এমপির বর্তমান অবস্থা দেখলে বোঝাই যায় বা কেউ বুঝতেই পারবে নতুন সরকারের চাল কতটা ভয়ঙ্কর। তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে যে না পারছে গিলতে, না পারছে ফেলতে। সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও ভেতরে ভেতরে চরম বিপক্ষে পড়েছেন। সচিবালয় আর মন্ত্রণালয়গুলোতে আগে যেমন তকদিরবাজদের জমজমাট মেলা বসত, এখন সেখানেও বড়সড় তালা ঝুলতে যাচ্ছে। এই দালাল চক্রকে চিরতরে বিদায় করতে একটা শক্ত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু তালিকা করেই তো আর কাজ হচ্ছে না, এখানেও রয়েছে আরেক মাস্টার মাইন্ড। এক সংস্থার করা তালিকা অন্য একটি সংস্থাকে দিলে আবার যাচাই করানো হচ্ছে, অর্থাৎ কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে না পড়ে এবং কোনো নিরীহ মানুষ যেন ফেঁসে না যায়। তার জন্যই তো এই ডাবল চেকিংয়ের ব্যবস্থা। ভুল তথ্য বা স্বজনপ্রীতির কোনো সুযোগই এখানে আর রাখা হয়নি। যারা তদবির করে মোটা অঙ্কের টাকা কামানোর ধান্দায় ছিলেন তাদের এখন গর্তে লুকানোর পালা। সচিবালয়ের ভেতরে এখন আর কেউ টাকার জোরে কাজ বাগিয়ে নেওয়ার সাহস পাচ্ছে না। পুরো জায়গাটি এখন দালাল মুক্ত করার এক বিশাল মিশন চলছে। যারা এতদিন ধরাকে সরা করে জ্ঞান করত তাদের এখন পালানোর পথ খুঁজতে হচ্ছে। তবে এটা পরিষ্কার, হাসিনার সরকারের পতনের মূল কারণগুলো থেকে খুব ভালোভাবেই জব্বর শিক্ষা নিয়েছে বর্তমান সরকার। আওয়ামী লীগের শাসনামলে দলের নেতাদের অন্ধভাবে বিশ্বাস করার যে চরম মূল্য দিতে হয়েছে, তারেক রহমান সে একই ভুলের পাদে আবার যে পা দেবেন না সেটা তিনি জানেন। তাই মন্ত্রিসভা গঠনের পরপরই গোয়েন্দা প্রধানের সাথে বসে এই জব্বর পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সেখানে পরিষ্কারভাবে সিদ্ধান্ত হয়, শুধু দলের প্রতি জি হুজুর বললেই কিন্তু আর পার পাওয়া যাবে না। মন্ত্রী এমপিদের মূল্যায়ন হবে তাদের কাজের খতিয়ান আর স্বচ্ছ তথ্যের ভিত্তিতে। আর এই নির্দেশ পাওয়ার পরপরই গোয়েন্দা সংস্থার রাজনীতির শাখার চৌকস কর্মকর্তারা মাঠে নেমে পড়েন। তৈরি হয় সেই দুর্ধর্ষ স্পেশাল টিম, যারা এখন দুর্নীতিবাজদের জমদূত হয়ে দাঁড়িয়েছে। কোনো নেতা যত বড়ই হোক না কেন, তাকে এখন জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এই নজরদারি প্রক্রিয়াটা এমনভাবে সাজানো হয়েছে যে জানলে যে কারো ঘাম ছুটে যাবে। সচিবালয়ের ভেতরে কে কোথায় যাচ্ছে, কার রুমে ঢুকছে, সবকিছুই এখন সিসিটিভির চাইতেও তীক্ষ্ণ চোখের আওতায়। মন্ত্রী আর প্রতিমন্ত্রীর রুমে কারা আসা যাওয়া করবে, তাদের পেছনের ইতিহাস কী, এমনকি আগে তারা কী ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তার সব ডাটাবেজ এখন তৈরি করা হচ্ছে। যদি দেখা যায় কোনো মন্ত্রীর আশেপাশে সে নিষিদ্ধ তদবিরবাজদের কেউ ঘুরঘুর করছে, তাহলে সাথে সাথে ওই মন্ত্রী বা এমপিকে সরাসরি সতর্ক করা হবে। এরপরও যদি তারা নিজেদের খোলস না পাল্টান বা বিষয়টিকে হালকাভাবে নেন, তাহলে তাদের বিরুদ্ধে বিস্তারিত রিপোর্ট চলে যাচ্ছে সোজা প্রধানমন্ত্রীর দপ্তরে। এই পুরো শ্বাসরুদ্ধকর অপারেশনটি সার্বক্ষণিক মনিটর করছেন প্রধানমন্ত্রীর সবচেয়ে খাস দুজন বিশেষ কর্মকর্তা। তাদের চোখ এড়িয়ে ধুলো ধাওয়ার ক্ষমতা এখন আর কারণেই। সব মিলিয়ে এক দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে দুর্নীতিবাজদের জন্য। আগের আমলে নিজ দলের নেতাদের শত অপরাধও মাফ করে দেওয়ার যে রেওয়াজ ছিল, এবার সেই রীতি একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই নজরদারির সবচেয়ে চমকপ্রদ দিকগুলো হলো শুধু বিরোধী দল বা ছোটখাটো আমলাদের জন্য নয়, বরং খোদ সরকারি দলের হোমরা চোমরা মন্ত্রী এমপিদের ওপরও একইভাবে এই নিয়ম খাটানো হচ্ছে। বর্তমান সময়ের রাজনীতির মাঠে টিকে থাকতে হলো শুধু গদিতে বসলেই হবে না, জনগণের মনের ভাষা বুঝতে হবে। এখন মানুষের প্রত্যাশার পারদ একেবারে আকাশ ছোঁয়া। তাই ক্ষমতার চেয়ারে বসে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে যে কাউকে ঘাড় ধাক্কা খেতে হবে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। দলের বড় পদধারী হলেও এখন আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে সমান চোখে দেখা হচ্ছে,
এবং কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না। এই নীতি প্রমাণ করে যে এবার সত্যি সত্যি একটা বড় বদল আসতে চলেছে এবারের রাজনীতিতে। সব মিলিয়ে তারেক সরকারের এই নতুন কৌশলকে একটি দারুণ প্রতিরোধমূলক মাস্টার প্ল্যান হিসেবেই দেখা হচ্ছে। কারণ পুকুর চুরি হওয়ার পর চোর ধরার চেয়ে চুরি আটকানোই বেশি বুদ্ধিমানের কাজ। নতুন এই বাংলাদেশে সরকার একদম স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে ক্ষমতা মানে পৈতৃক সম্পত্তি নয়, বরং এটি একটি বিশাল দায়িত্ব। 2 জন মন্ত্রী, 3 জন প্রতিমন্ত্রী এবং 23 জন এমপির বিরুদ্ধে যে প্রাথমিক রিপোর্ট এসেছে তা কেবল কয়েকটি সংখ্যা নয়, এটি আসলে পুরো রাজনীতির মাঠের জন্য এক বিশাল সতর্ক ঘণ্টা। এখন শুধু দেখার অপেক্ষা এই ভয়ঙ্কর গোয়েন্দা নজরদারি আগামী দিনগুলোতে কতটা কড়াভাবে চলতে থাকে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঠিক কত দ্রুত লেজ গুটিয়ে পালানোর ব্যবস্থা করা হয়। কারণ এই কঠোর পদক্ষেপগুলোর সফলতার ওপরেই নির্ভর করছে নতুন এই রাষ্ট্র ব্যবস্থার আসল ভবিষ্যৎ। দেশের মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে কবে এই ভণ্ড নেতারা পুরোপুরিভাবে সাইজ হবে এবং দেশ একটা সুন্দর ও দুর্নীতিমুক্ত পথে হাঁটতে শুরু করবে। এই পুরো প্রক্রিয়াটি সফল হবে সত্যি এই পুরো প্রক্রিয়াটি সফল হলে সত্যি দেশের চেহারা যেন বদলে যাবে।